আজ সরস্বতী পুজো, বাঙালির প্রেম দিবস, ভালোবাসার দিন বলতে পারো। আর অন্য দিক থেকে দেখতে গেলে আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তবে আজকের এই 14 ফেব্রুয়ারির দিনটাকে কারা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে সেলিব্রেট করবে সেটা আমার জানা নেই। তবে সেই পুলওয়ামা ঘটনার কথা মনে পড়ে, পুলওয়ামা হামলা। সেই হামলার পর থেকে আমার বিবেক আর চারা দেয় না যে 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে। আমার বিবেক বলে 14 ফেব্রুয়ারি মানে হচ্ছে সেই কালো দিন, যেদিন এক নিমেষে চোখের পাতা ফেলতে না ফেলতে চলে গিয়েছিল কতগুলো সৈনিকের প্রাণ। মনে পড়ছে সেই দিনটার কথা। সেই দিনটার কথা যদি সত্যি মনে পড়ে, তাহলে কি আদেও 14 ফেব্রুয়ারিটা আমাদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা খাটে? সেই সৈনিকদের জন্যই কিন্তু আমরা এত শান্তিতে ঘুমোতে পারি, এত নিরাপত্তায় থাকতে পারি। আর যদি তারা ভালো থাকে, তাহলে প্রতিটা দিনই কিন্তু আমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে হিসেবেই পালিত হবে, তাই তো নাকি? যদি কোনো ভুল বলে থাকি, তাহলে একটা কমেন্ট বক্সে ছোট্ট কমেন্ট করে যেও। তারাও এ কথা সে কথা বলতে বলতে নিজের পরিচয়টা দিতেই ভুলে গেছি। কেন কি আজকে এই কথার আগে আমার নিজের পরিচয়টা দেওয়া আমি বড় বলে মনে করিনি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। এর আগের দিন আমার ট্রাইপডটা নষ্ট হয়ে যাওয়ায় ভিডিও করতে বেশ কষ্ট হচ্ছে। যতটা যা করছি হাতে করে ক্যামেরা ধরে ধরে করছি, খুব একটা নিজেকেও দেখাতে পারিনি। আর আজকে যে ভিডিওটার কোয়ালিটি সেটাও হয়তো কেমন হচ্ছে আমার জানা নেই। তবে যেরকমই হচ্ছে তোমরা আজকের দিনটার মতো একটু কষ্ট করে দেখে নিও। রিং লাইটটা আমি সারতে দিয়েছি, সেটা চলে আসলেই আবার আগের মতো ভিডিও করার চেষ্টা করব। যাই হোক, সকালবেলায় রান্না বান্না দিয়ে ব্লগটা শুরু করেছি। আর আজকে সকাল সকাল দেখেছো না, আমার ঘরের সামনে সিঁড়িটা ভেজা। আসলে আমাদের গ্রামের বড় অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব চরমে, তুঙ্গে বলতে পারো, আগামী দিন থেকে শুরু হয়ে যাবে। সেই জন্য সবার বাড়িতে উঠোন লেপা হচ্ছে, সবার বাড়িতে ঘর বাড়ি পরিষ্কার হচ্ছে। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আমার শাশুড়ি সকালবেলায় উঠে তার ঘরের সিঁড়িটা এবং আমার ঘরের সিঁড়িটা মুছে দিয়েছে। আর আমি ঠান্ডার সময় কেন উঠছি না সেটা কিন্তু তোমরা আমার গলার ভয়েস শুনলেই বুঝতে পারছো। ছাড়ো আমার কথা, শরীর থাকলেই খারাপ হবে, আর ডাক্তার দেখাতে হবে, ওষুধ নিতে হবে, তবে গা কিন্তু ঠিক হবে, তার আগে নয়। যাই হোক, গতকাল রাত্রে ভেবেছিলাম যে আজকে মুগের ডাল করব, একটু বাঁধাকপি, মটরশুঁটি আর আলু দিয়ে। সেই মতো সমস্তটাই কাটাকাটি করে রেখেছিলাম। ওদিকে মুগের ডালটা সেদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে দেখো একটু আলু ভাজা করছি। তবে আজকের আলুটা একদম সাধারণভাবে ভাজা করব না, সাধারণের মধ্যেও অসাধারণ করব। কি বলো তো? পোস্ত দিয়ে দেবো, পোস্ত দিয়ে আলু ভাজা হবে আজকে। আর এই যে যথা বলা তথাই কাজ, পোস্তটা কিন্তু রেডি করে রেখেছিলাম হাতের কাছে। আলুটা ভাজা হতে না হতেই পোস্তটা দিয়ে দিলাম। চলো, ওদিক থেকে আলু পোস্ত ভাজা হতে থাক, আর এদিক থেকে আমার ডালটাকেও একটু সম্বারা দিয়ে নেব। এ পর্যায়ে একটা কথা বলে নিই, যেটা কিন্তু বেশ কয়েকদিন ধরে বলা হয় না। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, আমার এই শূন্য থেকে শুরু করা পরিবারটিকে এত বড় করতে সাহায্য করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কেন কি আমার প্রতিদিনের ব্লগে তোমাদের যদি ধন্যবাদ না জানানো হয়, তোমাদের প্রতি যদি আমার কৃতজ্ঞতাবোধ প্রকাশ করা না হয়, তাহলে আমার নিজেকে বড্ড ছোট বলে মনে হয়। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এ পর্যায়ে 5 বার আমার হাত দেখালাম। ভেবো না যে আমি আমার আংটি দেখাচ্ছি কিংবা হাতে শাঁখা পলা দেখাচ্ছি। আসলে আমার ক্যামেরাটা মাঝে মাঝে খুব প্রবলেম করে, সেই জন্য বারবার হাতটা দিয়ে দেখছি যে আদেও আমার ক্যামেরা কোয়ালিটিটা ঠিক আছে কিনা। সেটাকে না আমার ডিলিট করা হয়নি, আর এটাই আমার ভিডিওর একটা অংশ হিসেবে রয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে চা করে নিয়েছিলাম, আর আজকে চায়ে দিয়েছিলাম একটু আদা আর একটু তেজপাতা। চাটুকু খেয়ে তারপর সোজা চলে এলাম ঘরে। কেন কি আমার সোনা উঠে পড়েছিল, মামা করে ডাকছিল, তার ডাক শুনেই ছুটে আসা।
ওদিক থেকে আজ সকাল সকাল ঘোষ জেঠু কী করেছিল, দুধ দিয়ে গেছিল, সেটাই একটু সোনার জন্য গরম করতে দিলাম। আর ওদিকে সোনাকে আজকে সকালবেলা দিয়েছিলাম দুধ, হরলিক্স, সাথে দিয়েছিলাম 2টো বিস্কুট। তবে জানো তো, আমার ছেলেকে মোবাইল দেখতে দেখতে খাওয়াতে খাওয়াতে বেশি খাইয়ে ফেলেছিলাম, দিয়ে ছেলেটা সমস্তটা বমি করে তুলে দিয়েছে। গতকালকের একটু ভাত ছিল, সেটা ফেলে দেবো, কেমন যেন খারাপ লাগছিল, সেটাকেই আজকে ভাজা করে ফেলেছি। তবে এর আগের দিন ভাতটা যেভাবে ভাজা করেছিলাম, আজকে না সেভাবে হয়ইনি ভাজা। আজকে স্বাদটা অনেকটা খারাপ হয়েছিল। তার উপর কী বলো তো, এই শরীর খারাপ অবস্থায় না কোনো কাজ করতেই ইচ্ছে করে না, কোনো কিছুতে মন লাগে না, অগত্যা না করলেই নয়, সেই জন্য কাজগুলো টেনে ছেঁচড়ে করা আর কি, তার বেশি কিছু নয়। আর এদিকে হচ্ছে তেল হলুদ একটু গুলিয়ে রেখেছিলাম, সোনাকে আজকে তেল হলুদ দিয়ে স্নান করিয়ে দিয়েছি। যেহেতু আজকে সরস্বতী পুজো, শ্রী পঞ্চমীতে তো তেল হলুদই মাখতে হয়। কারা কারা তেল হলুদ মাখো আমাদের মতো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সোনার জন্য সেই হলুদ পাঞ্জাবিটা কিনেছিলাম, মনে আছে, সেটাই একটু পরিয়ে দিয়েছি। পাঞ্জাবিটা একটু বড় হয়েছে, যাকে চলো, ওটা কোনো ব্যাপার না, বাচ্চাদের জামা এক সাইজ বড় কেনাই ভালো, তাই তো, যাতে বেশ কিছুদিন পরতে পারে। সোনাকে স্নান করানোর আগের মুহূর্ত পর্যন্ত কিছুই শেয়ার করতে পারিনি। কেন বলো তো, ছুটে যেতে হয়েছিল ডক্টরের কাছে। এই নিয়ে 4বার ডক্টরের কাছে গেলাম, 4বারই ওষুধ খেলাম, কিন্তু কোনো ওষুধে আমার ঠান্ডাটা কমাতে পারলো না। তো যাকে চলো, ওদিক থেকে আমার সোনার বাবা মানে আমার বিশুবাবু চলে এসেছে সকাল সকাল। আসলে কি বলো তো, আমাদের বাড়ির কাছের এই অনুষ্ঠানটা এতটা পরিমাণে বড় এবং এতটা পরিমাণে নামডাক অনুষ্ঠানের, যে যেখানে থাকে দেশ বিদেশের যে কোনো প্রান্তে এই সময়টাই তারা বাড়িতে চলে আসে। আর যাই হোক, এদিকে স্নান ধ্যান করে আমরা কিন্তু রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বলতে পারো, তবে বেশি দূর নয়, যাবো একটু এদিক ওদিক, ওই বাড়ির কাছে কোলেই আর কি, তাছাড়া কিছু নয় আশেপাশে। আমি একটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর পরেছি একটা রানি কালার ব্লাউজ। এই শাড়িটা আমি পুজোর সময় নিয়েছিলাম, জানো তো, এটা হচ্ছে মসলিন জামদানি, আমার খুব পছন্দের শাড়ি। তবে পুজোর সময় এত পরিমাণে জামা কাপড় হয়েছিল যে এই শাড়িগুলো আভাঙায় ছিল। এখনও পর্যন্ত একটা হলুদ কালারের শাড়ি, রানি কালারের পাড়, সেই শাড়িটা আমার তোলায় রয়েছে, সেটা পুরো প্যাকেট করাই রয়েছে, ভাঁজও সেটার ভাঙিনি। যাই হোক, বাড়ির পাশে সরস্বতী পুজো হচ্ছিল, সেখানে এলাম একটু ঠাকুর প্রণাম করতে। আর এই যে এই মুহূর্তে মোটরসাইকেলে করে 3জন বেরিয়ে পড়েছি। ওহো, আজকে আমার ব্লগে যে বিষয়বস্তু ছিল যে বাড়িতে বাঘ এসেছে, হ্যাঁ গো, সত্যি গো, আমাদের বাড়িতে বাঘ এসেছে। আমরা এমন একটা জায়গায় থাকি, আমাদের আশেপাশে না বাঘ, না আশেপাশে নয়, আমাদের বাড়িতেই বাঘ আছে। সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবই, যেটা না শেয়ার করলেই নয়, সেটা তোমাদের সাথে তো শেয়ার আমাকে করতেই হবে। তার আগে দেখে নাও এই ঠাকুরটা কি দারুণ লাগছে, বিশেষ করে এই কারুকার্যটা দেখো, এই পরীর ডানাটা তৈরি করেছে এরা সম্পূর্ণ শোলা দিয়ে, যেটাকে থার্মোকল বলা হয়। কি যে অসাধারণ লাগছিল, সেই জন্যই একটু ক্যামেরা করে নিলাম আমার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করার জন্য। কেমন লাগছে গো এই কারুকার্যটা, অবশ্যই করে জানাবে, হ্যাঁ। আর তারপর দেখো আরও একটা ঠাকুর, এই প্যান্ডেলটা যেন আরও সুন্দর। এটা না কালারিং পাটকাঠি দিয়ে, মানে পাটকাঠিগুলো এক একটা কালার করেছে আর একটা চক্রের আকার দিয়ে কি সুন্দর করে বানিয়েছে, দেখেছো? আজ মনে পড়ছে সেই পুরানো দিনের কথা, 8-9 বছর আগে কেমন ছিলাম, সরস্বতী পুজো কেমনভাবে কাটাতাম, আর 8-9 বছর পর এখন সরস্বতী পুজোটা কেমন করে কাটাচ্ছি। টোটালি যেন আকাশ আর পাতাল তফাৎ আগের সময়টার সাথে এখনকার সময়টার। তো যাই হোক, এরপর গেছিলাম আমার বরের স্কুলে, যেখান থেকে ও পড়াশোনা করেছে। তো সেটা না আমার আর ভিডিও ক্যামেরা করতে মনে ছিল না গো। তারপর চলে এসেছিলাম রেস্টুরেন্টে, একটু অর্ডার করেছিলাম পনির রোল। তাহলে চলো বাঘের গল্পটা বলি। আসলে বাঘ কাকে বলে বলো তো, আমার বরকে না, আমার বরের যেখানে পোস্টিং সেখানে সবাই ওকে বাঘ বলে, কেন কি এত পরিমাণে রেড করে, যেখানে রেড করতে নামে, যখন ও নামে তখনই তারা বলে যে সাবধান হয়ে যাও, বাঘ চলে এসেছে। সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আজ আমার বাড়িতে বাঘ এসেছে। তাছাড়া আমরা তো আর সুন্দরবনে থাকি না যে যখন তখন আমাদের বাড়িতে বাঘ আসবে। যাকে সে কথায় এই যে দেখো, এটা কিন্তু একটা উনুন, ওই যে আমাদের এই অনুষ্ঠানের উনুন, এভাবেই উনুন কাটা হয় এবং পর হাঁড়ি সাজিয়ে রান্না করা হয়। আরও কত কিছু আছে তোমাদের সাথে শেয়ার করার, সমস্তটাই একে একে দেখাবো। চলে এসেছি বাড়ি। আজকের ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো। আজ আসি, টাটা।